আচ্ছা, আমার এটা $24 ডিপোজিট হয়ে গেছে। তো আমি এটারে আসলে মানি ম্যানেজমেন্ট কিভাবে করব সেটা আপনাদের একটু আসলে দেখাইনি। এরপরে আমি শুরু করব ট্রেড করা। আচ্ছা, দেখেন আমার ফার্স্ট ট্রেড থাকবে, প্রথম ট্রেড থাকবে আমার হচ্ছে $2। যদি এই ট্রেডটা লস যায় তাহলে আমার সেকেন্ড ট্রেডে নিব আমি মাত্র হচ্ছে $6 ট্রেড। যদি এটা লস যায় তারপরে আমি হচ্ছে থার্ড ট্রেডে যাব, থার্ড ট্রেডে করব আমি মাত্র হচ্ছে $16 ট্রেড। এটা হচ্ছে তার মানে হচ্ছে আমার যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস যায় তার মানে দেখা যায় যে হচ্ছে আমার $24 স্টপ লস হিট মানে এসএল হিট হবে। আর যদি প্রফিট আসে তাহলে আমার হচ্ছে মেইন ব্যালেন্স তো $24, 24-এ আমি হয়তো বা 50 নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মানে এই ক্যাপিটালটার আমি অলমোস্ট আসলে ডাবল করার চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রফিট টার্গেট এবং এসএল এর ব্যাপারটা। আর যদি এই ট্রেড আমার ফার্স্ট ট্রেড যদি মনে করেন প্রফিট চলে আসে, প্রফিট চলে আসলে আমি সেই থেকে আবার হচ্ছে মনে করেন নর্মালি আসলে কন্টিনিউ করা শুরু করবো। ঠিক আছে, যে হচ্ছে যে ট্রেড আমার প্রফিট চলে আসছে, মনে করেন আমার যে $2 ট্রেড ছিল ফার্স্ট ট্রেড, তো এটা প্রফিট আসছে, তাহলে সেকেন্ড ট্রেড আমি $2 করবো। যদি মনে করেন এটা লস যায় তাহলে মানে থার্ড ট্রেডে আমি যাবো, সেকেন্ড ট্রেডে যাবো আমি তো $6। যদি $6 এটা প্রফিট আসে তাহলে আমি অ্যাগেন আবার $2 ব্যাক করবো। ওকে, তো এতটুকুই। আমি এখন দেখি আসলে ট্রেড করার চেষ্টা করি। এবার আসেন, প্রথমে আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে মনে করেন একটা হচ্ছে মার্কেট চুজ করা। দেখেন এই মার্কেটটা আসলে ভালো মার্কেট না, এটা একটা টোটাল একটা রেঞ্জিং মার্কেট। ওকে, তো আমি একটা ভালো একটা মার্কেট চুজ করি, এরপরে ট্রেড করার চেষ্টা করবো। মার্কেট এটা মোটামুটি একটা ভালো পজিশনে আছে, তবে এই সাইড আসলে অনেক বেশি চলে যাবে। এটা অ্যাভয়েড করি। আচ্ছা, এটাও ভালোর ভিতরে রাখা যায়। ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল, মার্কেট আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার করে এটারও পিন করে রাখি। এবার আসেন, আমি টোটাল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মার্কেট পেলাম। এখন 6টা মার্কেট আসলে ট্রেড করার চেষ্টা করবো। দেখি ফার্স্টের এই মার্কেটটারই দেখি। মার্কেটটা আমার দেখেন ফুললি আমার একটা আপ ট্রেন্ডি মার্কেট। আপনি যদি দেখেন এইখান থেকে ফুল সাপোর্ট নিয়ে মার্কেটের উপরে যাচ্ছে। মার্কেটের যে লাস্ট যে লো ছিল, এই লোটারে হচ্ছে সে সরি হাই যেটা ছিল হাইটারে সে ব্রেক করছে। বায়ার ব্রেক করার পর এটা রিটেস্টের জন্য আসছে। সেটাও আমার একটা হাই ছিল, দেখেন এই হাইটার আমার দরকার নেই, এইটা হলো আমার। ওকে, দেখা যাক এই ক্যান্ডেলটা কী করে। যদি বায়ার ওরে যদি সেলারকে যদি বায়ার অ্যাঙ্গালফ করে তাহলে আমি বায়ারের সাথে কন্টিনিউ করবো। এখান থেকে একটা ক্যান্ডেল দেখা যাক আসলে এখন কোথায় কন্টিনিউ করে বা কোথায় ক্লোজ দেয়। ক্লোজিংটা দেখা, যদি বায়ারটা আপনার যদি এই হাইটার যদি আপনার টাচ করে ফেলে তাহলে আমি এখানে ট্রেড নিব না। আর যদি মনে করেন ওইটারে ব্রেক টাচ না করে এবং যদি ওরে অ্যাঙ্গালফ করে তাহলে আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করবো হালকা সেফটি মার্জিনের সাথে। ওকে, দেখা যাক। বুম, এবার আমি এখান থেকে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। দেখুন আমি ট্রেডটা প্লেস করছি, তোমার নেট ইস্যুর কারণে একটু আসলে স্লো ডেভেলপ করতেছে, সমস্যা নেই। যাই হোক, আমি এখানে ট্রেডটা কেন নিলাম দেখেন, এক ফুল আমার আপ ট্রেন্ডি মার্কেট থাকার পরে এখানে সেলার আসছে আসলে একটা কারেকশনের জন্য। বায়ার করছে কি ওরে অ্যাঙ্গালফ করে দিচ্ছে, বায়ার সেলারকে অ্যাঙ্গালফ করে দিছে এবং বায়ারের সেলারের অ্যাক্টিভ পয়েন্ট ছিল এটা। এই যে পয়েন্টটা আমি যেটা দেখাই, এটা ছিল হচ্ছে সেলারের একটা অ্যাক্টিভ পয়েন্ট। এই অ্যাক্টিভ পয়েন্ট অবধি বায়ার যাবে, এরপরে এইখান থেকে আবার চাইলে সেলার অ্যাক্টিভ হবে। আর এই বায়ারটা আমি এইখান থেকে বায়ারের সাথে ডিরেক্টলি কন্টিনিউ করি না, কারণ এই যে লাস্ট যে সেলারটা দেখতে পাচ্ছেন, এই সেলারটা আসলে একটা স্ট্রং একটা সেলার, তাই না? যে সেলারটার কারণে সেলার এখানে পায় ছোট্ট আর একটা আছে সেলার ক্যান্ডেল দিতে, এরপরে বায়ারের সাথে কন্টিনিউ করতে। দেখা যাক এখন আসলে ও কন্টিনিউ করে কিনা এবং হচ্ছে আমার ট্রেডটা প্রফিট আসে কিনা। আমি একদম সহজভাবে আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করবো, আপনারা বুঝবেন, দেখবেন। এরপরে আমি আরেকটা ট্রেড প্লেস করবো এটার সাথে এখান থেকে। আচ্ছা, এই ট্রেডটা এবার কিন্তু আমি আর হচ্ছে সেফটি মার্জিনের জন্য অপেক্ষা করিনি। কেন করিনি? কারণ আমার এই ক্যান্ডেলটাতেই সেলার আসার ভয় ছিল। যেহেতু এই ক্যান্ডেলটা আসতে পারে না, তার মানে এটা আসতে পারবে না। আমার একদম সিম্পল লজিক, ট্রেড প্রফিট আসুক লস আসুক আমার ওইটা আসলে কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে ভাই, আমার কাছে একটা রুলস আছে, আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, আমার কাছে মানি ম্যানেজমেন্ট আছে, আমার মানে আমি আমার আসলে টার্গেটটা সম্পর্কে জানি, যার জন্য আমি এখানে নির্ভয়ে ট্রেড প্লেস করতে পারতেছি। দেখেন, আর এই যে $24 আমি আসলে এটা কেন নিলাম, মানে একদম কম অ্যামাউন্ট। আমি তো চাইলে তো $200 ডিপোজিট করতে পারতাম, $100 করতে পারতাম। আমি $24 কেন নিলাম? কারণ $24 দেখেন আমার কাছে যদি মানে আমি একটু প্রথমে বলতে যে হচ্ছে আমি আপনাদের জন্য যে হচ্ছে আপনারা আসলে ট্রেড প্লেস করার সময় যে যেই ভয়টা থাকে যে অনেক ডলার চলে গেলে কি সমস্যা হবে না, অনেক আসলে রিস্কের ভিতরে থাকেন। তো এইখানে হচ্ছে আমি সেই জন্যই $24 ছোটো একটা অ্যামাউন্ট নিয়ে গ্রো করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স আসলে হচ্ছে ছোটো ব্যালেন্স সাথে কন্টিনিউ করে, যার জন্য।
এই হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন, আমরা আসলে একসাথে চাইলে অনেক ট্রেড আসলে করতে পারি না। অনেক ট্রেড করতে গেলে মানে হয় কি যে হচ্ছে অনেক বড় ব্যালেন্সে ট্রেড করতে গেলে প্রথম চান্সে আমাদের আসলে লস যাওয়ার ভয় থাকে বা হচ্ছে অনেক বেশি রিস্ক থাকে। কেন রিস্ক থাকে? কারণ দেখেন, আমি যদি মনে করেন একসাথে যদি $500 ডিপোজিট করি, আমার কাছে $500 আছে, আমি $500 যদি টোটালটা ডিপোজিট করি একসাথে, তারপরে যদি কন্টিনিউ করতে যাই, তো দেখা যাবে যে আমার ওই $500টা আমি মনে করেন হ্যান্ডেল করতে পারবো না। হ্যাঁ, আমি হ্যান্ডেল করতে পারবো না এই জন্য না যে হচ্ছে মনে করেন আমি আসলে কিছু জানি না, এই জন্য না। দেখেন, আমাদের ইমোশন আসতে পারে। যেমন দেখেন, আমি প্রথম ট্রেড প্লেস করছি, প্রফিট আসছে। এখন এই ট্রেডটা ক্যান্ডেলটা দেখেন কোথায় নেমে গেছে, এইখানে আইসা গেছে, তো আমার এটা একটা লস। তখন আমরা করি কি যে হচ্ছে এইটা এটা লস গেছে, পরে ট্রেড আবারও ট্রেড প্লেস করবো, পরে ক্যান্ডেল আবার ট্রেড প্লেস করবো। আমি দেখেন এইখানের ক্যান্ডেলটা আমি ট্রেডটা কিন্তু সাইডে দিচ্ছি। আমি জানি যে মার্কেট আপনার বলে দিয়েছিলাম ভিডিও শুরুতে, আপনারা দেখবেন যে হচ্ছে আমি বলছিলাম যে বায়ারের টার্গেট এই লেভেল অব্দি, তাই না? এইখানে, কারণ সেলার একটি পয়েন্ট এটা, এইখান থেকে আসলে এই অব্দি যাবে। তবে এইখানে আমি এই ট্রেডটা করার পরে এই ট্রেডটা কেন সাইডে দিচ্ছি? এই ট্রেডটা বলেন, এখন এইখানেও আমি এই ট্রেডটা সাইডে দেবো, এইখানে আমি ট্রেড প্লেস করবো না। কেন করবো না? কারণ দেখেন, এই যে বায়ারের অ্যাক্টিভ সেলারের অ্যাক্টিভ পয়েন্টটা, এইটারে আসতে পারে বায়ার রিটেস্ট করার জন্য, এবার বায়ার যেতে পারে। তবে এই ক্যান্ডেলে বায়ারের আসলে রিয়াকশন ভালো ছিল, যার জন্য এখানে বায়ার কন্টিনিউ করতে পারে। তবে আমি আমার স্ট্র্যাটেজিতে বা আমার রুলসে আমি এসে ফিক্স, আর এইখানে কেন করলাম না? এই যে বড় যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলে আমি আসলে ট্রেড কেন প্লেস করি নাই? কারণ এই ক্যান্ডেলটায় দেখা যায় কি যে হচ্ছে মনে করেন এই ক্যান্ডেলটার যে রিয়াকশন ছিল, দেখতে পাচ্ছিলেন বারবার উপরে যাচ্ছিল, বারবার নিচে ছিল, বারবার মানে এইখানে সেলার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছিল, যার জন্য আমি এই ক্যান্ডেলটা সাইড দিচ্ছি। এবং এই ক্যান্ডেলটা ছাড়ছি কেন সেটা তো বলে দিলাম যে হচ্ছে মার্কেট এখানে কারেকশনের জন্য আসতে পারে, কারেকশন নিয়ে এবার যেতে পারে। ওকে ফাইন, মার্কেট তার টার্গেট অ্যাচিভ করে ফেলছে, মার্কেট তার টার্গেটে চলে গেছে। আমি এখন এই মার্কেটটা অ্যাভয়েড করবো। আমি দেখি এখন অন্য কোনো পেয়ারে চলে যাই। এরপরে এ দেখেন, এই মার্কেট আমার ফুল ডাউন ট্রেন্ডি মার্কেট। মার্কেট করছে কি এই থেকে এইটার ভিতরে স্ট্রাক হয়ে গেছে, এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে মার্কেট করছে কি স্ট্রাক হয়ে গেছে, দুইটা জোনের ভিতরে। আমি যদি আপনাদের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি দেখি, এইটুকু দেখাইলি না, দেখুন এইটার ভিতরে মার্কেট করছে কি স্ট্রাক হয়ে গেছে। মার্কেট ছিল কি ডাউন ট্রেন্ডে, মার্কেট করছে কি এখানে হচ্ছে যে লো লাগাই গেছিলো, লোটার উপরে হাই লাগে, লোরে ব্রেক করছে। দেখেন লাস্ট যে লোরে ব্রেক করছে, ব্রেক করতে এসে এখানে মার্কেট স্ট্রাক হয়ে গেছে। তার মানে দুইটা পার্টি আসলে সমান সমান পাওয়ার দেখাচ্ছে। তো আমি এইখানে ট্রেড না করাটাই ভালো। তারপর আমি দেখি যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে, এই লেভেলটা যদি ব্রেক করে, মানে আমি যে রেক্ট্যাঙ্গেল যেটা মার্ক করছি যদি ব্রেক করে, তাহলে আমি সেটা ডাউনের সাথে আপের সাথে ট্রেড প্লেস করবো। ওকে ফাইন, মার্কেট এইখানে আমার আসলে কোনো এন্ট্রি দেয় নাই, আমি ট্রেড প্লেস করার মতন আসলে কোনো সুযোগ পাচ্ছি না আমি, কারণ এটা স্টক মার্কেট। বায়ারের অ্যাক্টিভ পয়েন্ট কোনটা? এই যে আমি যে নিচে যে মার্কটা করছি, নিচে যে আমার এটা ছিল, এইখানে বায়ার অ্যাক্টিভ পয়েন্ট, সেলার অ্যাক্টিভ পয়েন্ট এটা। তো বায়ার এখন অব্দি সেলার এই অব্দি এখন অব্দি আসতে পারে না, তার মানে বায়ার এখান থেকে অ্যাক্টিভ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু রিয়াকশন অনুযায়ী বায়ার এখানে আসতে পারে, আমি এই জন্য ট্রেড প্লেস করে নেই উপর থেকে। যাই হোক, দেখা যাক আমার ক্যান্ডেল কোথায় ক্লোজ দেয়। এই ক্যান্ডেলটা ক্লোজিংটা দেখে তারপর আমি ট্রেড প্লেস করবো। ও শিট, এত উপরে চলে এসেছিলাম, এখানে তো ডাউনের সাথে ট্রেড নিতে এসেছিলাম, যেটা উপরে থেকে নিয়ে আসছিলো এইখান থেকে। দেখেন আপনাদের দেখে এই পজিশন থেকে, যখন 31 সেকেন্ড ছিল এই সময়। দেখা যাক এখন ট্রেডটা ক্লোজ হয় কোথায়। দেখেন, আমরা প্রেডিকশন করতে পারি, তবে আসলে ট্রেড করতে পারি না। অনেক সময় আসলে মিস যায়, অনেক সময় আসলে টাইমিংয়ের কারণে এই হয় না। এটা হচ্ছে মনে করেন হইতেই পারে, ঠিক আছে। তবে আমাদের আসলে আমাদের যে স্ট্র্যাটেজিতে বা আমাদের রুলসে আপনি আসলে ফিক্সড থাকতে হবে, এছাড়া আপনার আসলে কোনো উপায় নাই। দেখেন ক্যান্ডেল ঠিকই গ্রিন বানলো, গ্রিন হইলো, আমি উপর থেকে ট্রেড নিতে চাইছিলাম, ট্রেড পাইলাম না। ওকে ফাইন, শেষ। আমার এইখানে এখন আমার এখানে আর আফসোস করা ছাড়া কিছু করার নেই। আমি এই মার্কেটে থাকবো না ভাই, তুমি যা ইচ্ছা তাই করে গেছো, কোনো সমস্যা নেই, আমার এইখানে কোনো কিছু বলার নেই। আমি এখন যাবো দিকে অন্য প্লেয়ার যেগুলো চুজ করছিলাম। উপর থেকে এই পজিশন থেকে গেলে আমি ডাউনের সাথে গ্যাপ ডাউনটা করছে, অনেকে আসলে বলতে পারেন যে এখানে আসলে ভিতরে করছে। যাই হোক, একটু উপরে ঘুরে গেলে আমি হচ্ছে ট্রেডটা নেব। ওকে, এটা কেন নিয়েছি দেখেন, মার্কেট ফুল মার্কেটটা দেখেন, ফুল মার্কেটটা আমার হচ্ছে সেলারের কন্ট্রোলের মার্কেট বা সেলারের ডাউন ট্রেন্ডি মার্কেট। এবং এইখানে দেখেন উপর থেকে সেলার আসলে তার ট্রেন লাইন থেকে, আমি যদি ট্রেন লাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন ট্রেড দেখেন, আমার ট্রেড দেখে কোনো লাভ নেই ভাই, ট্রেড আমার এক্সিকিউট করা হয়ে গেছে। এখন ও প্রফিট আসুক লস আসুক যেটা হচ্ছে ওর ব্যাপার, ওই জানে আসলে কি হবে না হবে। আমি আমার আসলে লজিকে আমি এসে ঠিক আছে, বুঝতে পারছেন। প্রফিট লস ভাই দুইটা হচ্ছে হবি, যে কোনো একটা জিনিস হবে, তাই না? দেখেন মার্কেট ট্রেন লাইন থেকে আসছে, দেখছেন ট্রেন লাইন থেকে আসছে মার্কেট,
এবং এইখানে যে ট্রেন্ড লাইন থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, বায়ার গেছে, এবারে আবার সেলার আসছে। এখানে গ্যাপ ডাউনটা করছে, গ্যাপ ডাউনটা বলতে পারেন বায়ার এরিয়াতে করছে, হ্যাঁ করতে পারে। তবে ওটা হচ্ছে এইখানে সেলারের সাথে আমি ট্রেড প্লেস করলাম, ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এবং লাস্ট যে সেলারটা ছিল ও হচ্ছে বায়ার, মূলত আমি অ্যাক্টিভ দেখছিলাম বায়ারের এই পজিশন থেকে, যার জন্য আমি এইখান থেকে বায়ারের সাথে ট্রেড প্লেস করছিলাম। তো যাই হোক, মার্কেটটা একটু নিচে আসলে যদি এইখান থেকে এইখান থেকে আসলে রিয়াকশনটা দেখাইছে, ও শিট, টাইম ওভার শেষ। যাই হোক, এটা আমি এই মার্কেটে আর ট্রেড নেবো না, দেখা যাক এই ক্যান্ডেলটা ক্লোজ কোথায় দেয়। ক্লোজিংটা করে স্ট্রাইক হয়ে গেছিলো, সেলার অনেক বেশি আসছে, আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে, সেলারের সাথে ট্রেড প্লেস করছি। কেন? মার্কেট ফুল ডাউন ট্রেন্ডি মার্কেট, উপর থেকে সেলার আসছে, ট্রেন্ড লাইন থেকে আসছে, বায়ার এখানে স্ট্রাইক করার বায়ার ট্রাই করছিল, তবে বায়ার ফেল হয়েছে, সেলারের এঙ্গালফ করছে এবং টার্গেট আমার নিচে, যার জন্য এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি। এবার প্রফিট আসে লস আসবে, এটা মার্কেটে রাখা। ওকে, আমরা একটু ওয়েট করি এবং দেখি আসলে ট্রেডটা প্রফিট আসে বা লস। ওকে, আমার এই ট্রেডটা লস গেল, কোনো সমস্যা নাই। আমার কাছে মানি ম্যানেজমেন্ট আছে, আমার কাছে স্টপ লস আছে, আমি আমার মতন করে কন্টিনিউ করবো। আমি এখানে ব্যালেন্সটা আপগ্রেড করে দিছি। এবার আসেন যে হচ্ছে আমি এই মার্কেটে আর ট্রেড প্লেস করবো। কেন? আমার ভিডিও আসলে অনেক লং হয়ে যাচ্ছে হয়তো বা, আমি দেখা যাক উপরে একটু ক্যান্ডেল উপরে গেলে আমি হচ্ছে এইখান থেকে মিটার অনুসারে ট্রেডটা পড়ছে, দেখছেন কোন পজিশনে। যাক, দেখা যাক, আমার এখন যেটা পড়ে গেছে কিছু করার নেই। দেখা যাক আসলে সেলার এখানে কন্টিনিউ করতে পারে কিনা। এই সেলারের ছোটো ক্যান্ডেল হয়ে গেল, আমি আসলে হ্যাপি, কারণ যেহেতু আমার ট্রেড আসলে পড়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমি আমার হচ্ছে ট্রেড এটা করে নিই, $16 ছিল। ওকে, দেখা যাক এবার আসলে ট্রেডটা কোথায় পড়ে। আমি এখানে কখনো এইখানে আসলে মাল্টিপল ট্রেড প্লেস করবো না, যা আবার হবে, তবে মাল্টিপল ট্রেড আসলে প্লেস করবো না। বায়ার এইখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম এই পজিশন থেকে বায়ারের সাথে ট্রেডটা নেওয়ার জন্য। ওকে, মার্কেট এখানে আসলে অনেক বেশি আসলে কনফিউশন তৈরি করতেছে যে আসলে কী করবে না করবে, আমি বুঝতে পারতেছি না। মার্কেট থেকে বেরিয়ে যাবো, ট্রেড লস, আমি মার্কেট থেকে বেরিয়ে গেছি। দেখুন এখান থেকে মার্কেট উপরে চলে গেছে এবং কারেকশন নেবেন আবার নিচে আসছে, কারণ ওভারঅল ট্রেন্ড তো ভাই আমার ডাউন ট্রেন্ড, মার্কেটের নিচে আসতেই হবে। আসতেই হবে বলতে এটা না যে ট্রেন্ড কখনো চেঞ্জ করতে পারবে না, ট্রেন্ড তো সে চেঞ্জ করবেই, তবে সে আসলে তারই অনুযায়ী, মানে হচ্ছে তার লজিক অনুযায়ী। আচ্ছা, দেখ আমি এখানে বায়ারের সাথে একটা ট্রেড প্লেস করছি, দেখা যাক আমার এই মানি ম্যানেজমেন্ট $16, আর এই ট্রেডটা নিয়ে ভুলটা করছি কোথায় দেখেন। এইখানে যে মার্কেট এটা ছিল আমি তো সেটা দেখিনি, এইখানে তাড়াহুড়ার কারণে যেটা হয়ে যাবে, যা কোনো সমস্যা নেই, দেখা যাক কী হয়। এইখানে আসলে যে সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা আমি আসলে খেয়াল করিনি, আমি এখানে ডিরেক্টলি বায়ারের সাথে ট্রেড প্লেস করে ফেলছি, দেখা যাক কী হয় এবার। আমার যেটা প্রফিট চলে আসছে, দেখুন এবার হচ্ছে আমার $29 একটা হচ্ছে প্রফিট চলে আসছে, কোনো সমস্যা নয়। আমি এবার হচ্ছে আমার আবারও মানি ম্যানেজমেন্ট অনুযায়ী $2 ব্যাক চলে যাবো। ওকে, $2 দেখুন টোটাল আমি এইখানে টোটাল ট্রেড প্লেস করলাম কয়টা, টোটাল ট্রেড মেবি হচ্ছে আপনার যদি হিস্ট্রিটা দেখি 1 2 3 4 5 6টা ট্রেড প্লেস করছি, তার ভিতরে 2টা লস আর 4টা প্রফিট। দেখা যাক আমি এবার আসলে আর কি করতে পারি। ভিডিওটা হয়তো বা লং হয়ে যাচ্ছে, আমি জানি না হয়তো বা কতজন মানুষ আসলে ধৈর্য সহকারে দেখবে, তবে আশা করি যারা আসলে মনে করেন প্রাইস অ্যাকশন রিলেটেড আসলে ভিডিও পছন্দ করেন তারা লং টাইম ধরে দেখবেন, আমি আশা করি। এখন যারা নলেজের জন্য যারা আসলে পাগল তারা আমার ভিডিওটা দেখবেন, আর যাদের আসলে নলেজ দরকার নাই, যাদের আসলে বড় বড় ব্যালেন্সে ট্রেড করার দরকার দেখা প্রয়োজন, তাদের জন্য আসলে এই ভিডিওটা না, আমি ফার্স্টেই বলে দিচ্ছি। ওকে, মার্কেট এখান থেকে কারেকশনের জন্য আসতেছে। ওকে ফাইন, গো উইথ বায়ারের সাথে কেন গেলাম দেখেন, ওর থেকে সেলার আসছে, সেলার এসে করছে কি বায়ারের যে অ্যাক্টিভ পয়েন্ট, আপনি এখান থেকে যদি দেখেন এই যে বায়ার অ্যাক্টিভ পয়েন্টটা, এটা আসলে সেলার ব্রেক করতে পারে না এবং এখান থেকে বায়ারের অনেক বেশি রিজেকশন ছিল, যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি এবং আমার ট্রেন্ড আপ ট্রেন্ড বা প্রিভিয়াস কন্ট্রোল বায়ারের সাথে। ওকে, দেখা যাক এবার ট্রেডটা কোথায় কি আসে। আচ্ছা, মার্কেট দেখে বুম, ইউএসসিজিএফ মার্কেট আমার পয়েন্ট, যাই হোক কি হলো এটা আমার ট্রেড প্রফিট না লস কিছুই বুঝতে পারতেছি না। 20 সেকেন্ড প্রফিট আছে, দেখা যাক আসলে কি হয় আমার এখানে।
আচ্ছা আমরা একটু ওয়েট করি এবং দেখি আসলে এই কর্নারের দিকে একটু ফোকাস রাখেন। এইখানে এখন মানে যেহেতু চার্ট অফ করে দিছে এখানে তার কিছু বলার নেই। দেখা যাক আসলে এইখান থেকে কি দেখা যায়। 4 3 2 1 অ্যান্ড বুম প্রফিট। ওকে আমি এটা রিফ্রেশ দিই। আচ্ছা আমার নেটওয়ার্ক প্রবলেম হয়তো, যাক প্রফিটটা এখন অবধি আছে কিন্তু ওরা তো প্রফিট আমার এখন অবধি দেয় নাই, তাই না? আচ্ছা ও ওরা আসলে রিফান্ড করে দিছে, আমার আসলে প্রফিট কিছুই দেয় না, ওরা আমার রিফান্ড করে দিছে। যে কোনো সমস্যা নাই, আমার এটা আসলে টেকনিক্যাল ইস্যু, এটা তো আমার কিছু করার নেই। আমি দেখি আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড দেবো, খুব সুন্দর বায়ারের সাথে ট্রেড দেবো। হরিজন্টাল লাইনকে আমি যদি একটু মার্ক করি, এখানে যদি এটা করি হচ্ছে এবং যদি এইখানে, আচ্ছা এইখান থেকে মূলত হচ্ছে সেলার একটি পয়েন্ট, এটা যদি এখান থেকে করতে পারছেন। ওকে দেখা যাক এইবার আসলে এটা প্রফিট হতে পারছে। এটা একটা স্টক মার্কেট স্ট্র্যাটেজি, এটা আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট আসলে জানেন যে এখানে আসলে মার্কেট স্টার্ট হয়ে গেলে মার্কেট আসলে কন্টিনিউ করার পসিবিলিটি বেশি থাকে, মানে রিভার্স করা, কন্টিনিউ না রিভার্স করা। দেখা যাক আসলে এবার প্রফিট হতে বা লস। মার্কেট এখান থেকে যেহেতু উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, বায়ার আসলে ফেইল। দেখা যাক কী হয়। 4 3 2 1 অ্যান্ড লস। যাই হোক আমার এবার হচ্ছে $6। ওকে ফাইন। স্টক মার্কেট বুম, এখানে হোল্ড করতেছে। আচ্ছা ওকে ফাইন, যা হয়েছে এটা লস, কিছু করার নেই। ও মানে হচ্ছে স্টপ লসের যে এইটা, ওইটা আমার কাছে আছে, আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। আমার এখানে এসএল আছে, প্রফিট টার্গেট আছে, কোথায় কতটুকু কী হবে না হবে আমি সব কিছুই জানি, সব কিছু যাই না শুই না, তারপর আমি এখানে রিস্ক নিচ্ছি। আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম কেন? কারণ লাস্ট ক্যান্ডেলে আপনি যদি রিয়াকশনে দেখেন সেলার অ্যাক্টিভ হচ্ছে এই পজিশন থেকে, তার মানে হচ্ছে বায়ার যাবে এই গ্যাপটারে আসলে ফিল আপ করার জন্য, এরপরে আসলে সেলার কন্টিনিউ করবে এবং পিছন থেকে বায়ার একটা মোমেন্টাম তো আছে, যার জন্য এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছে। দেখা যাবে এবার ট্রেড প্রফিট আসলে লস, একটু ওয়েট করি। ওকে আমাদের এটা প্রফিট চলে আসলো, আমরা টোটাল এবার হচ্ছে $42 মতন একটা আসলে প্রফিট হিট করে ফেলছি। ওকে এবার আমি এই মার্কেটে একটু অ্যাভয়েড করবো। এই মার্কেটে এবার অ্যাভয়েড করবো কেন? দেখেন যে লাস্ট যে সেলারের অ্যাক্টিভ পয়েন্ট, ওইটার হচ্ছে বায়ার কি ব্রেক করতে পারে না, এবং প্রিভিয়াস মোমেন্টাম কি বায়ারের সাথে এইখানে কি আছে আমার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটারে কী করতে পারে সেলার, বায়ার যদি ব্রেক করছে সেলার এখানে রিটেস্ট করে আসতে পারে, যার জন্য আমি এইখানে ওভারঅল কনফিউজিং একটা পজিশন আমার, এই জন্য এটা আমি এই জন্য এই মার্কেটটা অ্যাভয়েড করবো। বড় ট্রেডারদের আসলে প্রফিট দেখি, প্রফিট দেখা আমরা আসলে হতাশায় ভেঙে পড়ি যে হচ্ছে আয়ের বাপরে উনি এত প্রফিট করতেছে আমি কেন পারতেছি না, উনি লাখ টাকা ইনকাম করতেছে আমি কেন করতে, এইটা আসলে আমাদের জন্য একটা ভুল। ঠিক আছে ওকে আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে বায়ারের সাথে কেন ট্রেড নিলাম দেখেন, সেম এর আগের বায়ারে এই হয়তো বা এই যে হরিজন্টাল লাইনটা আছে এই বায়ারে ট্রেড প্লেস করছিলাম মেবি। দেখেন এটা আমাদের একটা আপট্রেন্ডি মার্কেট, তাই না? এবং এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন যেটা আমাদের হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করতেছে বায়ারের জন্য, তাই না? এবং এইখান থেকে সেলার আসছে, সেলার আসার পরে বায়ার এটারে অ্যাঙ্গালফ করছে, বায়ার এটারে অ্যাঙ্গালফ করছে। দেখেন কত সুন্দর একটা ক্যান্ডেল, এবং লাস্ট যে রিয়াকশনগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা যদি ভিডিওটি একটু যদি পিছনে নেন, পিছনে নিয়ে দেখতে পারেন এই ভিডিওটা আসলে কত সুন্দর স্মুথলি আসলে এই ট্রেডটা করছে, বা এইখানে রিয়াকশনটা গেছে। এই রিয়াকশনটার কারণে আমি এইখানে বায়ারের সাথে ট্রেড করছি, একদম সিম্পল লজিকের সাথে, বুঝতে পারছেন? তো দেখা যাক আমার ট্রেডটা প্রফিট আসে বা লস, আশা করি তো প্রফিট আসবে, বাকিটা দেখা যাক কী হয়। সেলার এইখান থেকে অ্যাক্টিভ হয়েছে, দেখুন এই পজিশন থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, বায়ার এখানে হোল্ড করতেছে, দেখা যাক কী হয়।
ওকে, জাস্ট লাস্ট সেকেন্ডে এসে লস না দিলেই হলো, কারণ ওটিসি মার্কেট যায়। ওকে, বুম, মার্কেট এখানে প্রফিট দিয়ে দিয়েছে আমার। এবার বলেন আমি এইখানে আসলে ট্রেড প্লেস করবো কিনা? না, আমি আর এইখানে এখন আর ট্রেড প্লেস করবো না। কেন করবো না? কারণ হচ্ছে মার্কেট দেখেন এইখান থেকে রিয়াকশনটা বায়ার দিচ্ছিল কোন পজিশন থেকে? এই পজিশন থেকে। যদি আমার সেফটি মার্জিন দেয় এইখানে, তাহলে আমি বায়ারের সাথে যাবো, কেন যাবো না? একদম সিম্পল লজিক। কারণ বায়ার আসলে এই পজিশনে দেখতে পাচ্ছিলেন, আপনাকে আগের ক্যান্ডেলে যদি রিয়াকশনটা দেখেন, এই পজিশনে আইসা বায়ার আসলে হোল্ড করতেছিল, মানে উপরে যাচ্ছিল, নিচে আসছিল, এর নিচে আসতে পারতেছিল না, সেলার ওর নিচে পাঠাতে পারতেছিল না। তার মানে এই পজিশনে বায়ার অ্যাক্টিভ, এবং এই পজিশনটা আমি যদি মার্ক করি একটু, এই পজিশনটা আসলে আমার সেলার অ্যাক্টিভ। তার মানে ওই বায়ার করছে কি, সেলারের পজিশনটা ব্রেক করছে লাস্ট ন্যানো সেকেন্ডে বা লাস্ট সেকেন্ডে যে ব্রেক করছে, তার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম না। ঠিক আছে, যদি এখানে আপনার রিয়াকশনটা এইবার যদি না থাকতো, প্রথম চান্সে যেরকমটা সুন্দর রিয়াকশন দেখাইছে ওই যে থাকতো, তাহলে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করতাম। ঠিক আছে, এটা একদম সিম্পল একটা লজিক বা সিম্পল স্ট্র্যাটেজি যেটা বলেন আপনারা, আমি অনুযায়ী ট্রেড প্লেস করতাম। ওকে ফাইন, আমার এখানে আর মাত্র যাক, আমি এখানে একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করি। এটা একটু রিস্কি হবে, তারপর আমি এটা প্লেস করলাম, দেখা যাক কী হয়। এটা রিস্কি কেন হবে সেটাও বলে দিই। মার্কেটে দেখেন, মার্কেট করতেছে, উপরে যাচ্ছে, কারেকশনে আসছে, মানে হাই লাগাচ্ছে, কারেকশন আসছে, হাই লাগাচ্ছে, কারেকশন আসছে, হাই লাগাইছে, এবার কারেকশন আসবে, তাই না? এই হাই লাগানো শেষ, মার্কেট এই হাইটা এইখানে, এইটার উপরে হাই লাগানো শেষ, এবার কারেকশন আসবে। তার মানে কারেকশনে আসবে, তার মানে এটা আমি যেহেতু শিওর বুঝতে পারছি, এবং এই ক্যান্ডেলের রিয়াকশন খারাপ ছিল, তার মানে এখানে সেলার আসতেই পারে এবার। তারপর আমি এখানে রিস্ক নিচ্ছি, কারণ যেহেতু প্রিভিয়াসলি 3টা ক্যান্ডেল যদি দেখেন স্ট্রং ক্যান্ডেল, তাই না? এইখানে আসলে সেলারের আমি খুব বেশি আসলে চান্স দেখি না, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম। এবার দেখা যাক এটা প্রফিট আসে বা লস, আমরা একটু যদি হোল্ড করি। ওকে, এবং আমার এই ট্রেডটাও লস চলে গেল, কোনো সমস্যা নাই। আমি আবারও হচ্ছে মানে ম্যানেজমেন্ট অনুযায়ী এখানে ট্রেড প্লেস করবো কিনা ভাবতেছি। আপ ট্রেন্ডি মার্কেট, একটা মাত্র সেলার আসছে, বা অ্যাঙ্গেল করতে পারে না, সেলারের রিয়াকশন খারাপ ছিল, দেখেন এখান থেকে একটা সেলারের সাথে হরিজন্টাল লাইন দিয়ে ওইটা এটা লস দিল, দেখছেন একদম হচ্ছে লাস্ট সেকেন্ডে আইসা আমার হচ্ছে লাস্ট সেকেন্ডের দিকে আইসা আসলে লসটা করে দিচ্ছে। এটা ওটিসিতে আপনার হবি। দেখেন ওটিসিতে আমার আসলে অনেকেই বলে যে হচ্ছে ভাই আপনি ওটিসিতে ট্রেড করতে নিষেধ করেন, কিন্তু আপনি নিজে করেন। দেখেন আমার যে রিস্ক ম্যানেজমেন্ট, আমার যে হচ্ছে এটা, ওইটার সাথে আসলে আপনার এটা আসলে কম্পেয়ার করলে আপনি আসলে ভুল করবেন, যেটা আমি মনে করি। কারণ আমি যেইখানে আসলে মনে করেন রিস্ক নিতে পারবো, আপনি সেইখানে আসলে সেইভাবে রিস্ক নিতে পারবেন না। তো রিস্ক ম্যানেজমেন্টের উপরে আসলে ওটিসি রিয়েল যেটাই বলেন না কেন, এটা সম্পূর্ণ রিস্ক ম্যানেজমেন্টের উপরে। দেখেন আমার এটা প্রফিট চলে আসলো, বুম, এবার আমি আবার হচ্ছে $2 চলে দেবো। দেখা যাক আমার এটা প্রফিট কত চলে আসে এবার। হ্যাঁ 47, আমার আর 24, যেহেতু 24 থেকে 48, আর একটা ট্রেড, জাস্ট একটা সিঙ্গেল ট্রেড আমি প্লেস করবো, সিঙ্গেল ট্রেড প্লেস করলে আমার 48 প্রফিট চলে আসবে। এবার আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, বা আমার এটাই প্রফিট হবে, হিট হয়ে গেছে, দেখা যায় অলমোস্ট $23। আমি $24 ডিপোজিট করছি, আমার $23 প্রফিট হবে, হিট হয়ে গেছে। যাই হোক, আমি দেখা যাক একটা ট্রেড এইখানেই ডাউনের সাথে ট্রেড প্লেস করতে পারতাম, যাক সমস্যা নাই, আমি এইখানে একটু ওয়েট করবো, দেখবো। আচ্ছা, এই মার্কেটে আমার এখন ট্রেড প্লেস করার আসলে কোনো সুযোগ বা লজিক কিছুই নেই, কেননা মার্কেট এখন আসবে কারেকশনে, আপ ট্রেন্ডি মার্কেট কারেকশনের সাথে বা কারেক্টিভ ওয়েভের সাথে ট্রেড প্লেস করা আসলে একটু রিস্কি হয়ে যায়। যাই হোক, এখানে দেখেন এই মার্কেটে আমরা অনেকেই করি কি, এই ধরনের মার্কেটে আসলে ট্রেড প্লেস করে সেলার কন্টিনিউ করতেছে না, সেলারের সাথে ভাই আপনার কাছে এতগুলো সেলার, মানে মার্কেট তো যে কোনো সময় কারেক্টিভ চলে আসবে, মানে এটা ইম্পালসিভ ওয়েভ, আমি সেলার বুঝতে পারতেছি, তবে যে কোনো সময় তো মার্কেট কারেকশন আসবে। এখন আপনার এইখানে আসলে যে নেবেন, এই দেখেন গ্যাপ ডাউন করছে, অনেকে বলবে বায়ারের সাথে গ্যাপ ডাউন করছে, বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, তাহলে ভাই এতগুলো সেলার কি করছে? এটা তো সেলারের প্রেশারের কারণেও গ্যাপ ডাউন হতে পারে। হ্যাঁ, এখানে বায়ার আসতে পারে, কোনো সমস্যা নেই, আপনি আপনার আসলে ট্রেড প্লেস করার কোনো যৌক্তিকতাই আমি দেখি না এখানে। যাই হোক, দেখা যাক, আমি একটা যদি ট্রেড প্লেস মানে ট্রেড পজিশন পাই তাহলে ট্রেড প্লেস করবো, তা না হলে আমি করবো না। ওকে ওকে ওকে, মার্কেট বুম, আমি এইখান থেকে একটা বাইরের সাথে ট্রেড প্লেস করলাম। এটা প্রফিট আসুক লস আসুক, এটা আমার আজকের দিনের জন্য, আপনাদের দেখানোর জন্য বা দিনের জন্য শেষ ট্রেড হবে। ওকে, তো মার্কেটটা একটু নিচে পাইলে, আমার যে হরিজন্টাল লাইন আছে এটা নিচে পাইলে ভালো হতো। যাক, আমি এইখানে বাইরের সাথে ট্রেড প্লেস করলাম কেন, দেখেন মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এবং লাস্ট যে সেলারটা ছিল ওরে বায়ার অ্যাঙ্গেল ফিরা তারপর বায়ার কন্টিনিউ করতেছে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। চাইছিলাম যে হচ্ছে কী লেভেল থেকে নেওয়ার জন্য, সেফটি মার্জিনটা, দেখা যাক কী হয়, আমার ট্রেড প্রফিট আসে বা লস। বুম, খুব সুন্দর করে একটা ট্রেড লস করে, দেখছেন? তো এইটা আসলে মনে করেন দেখুন
কি লেভেলের নিচেই চলে আসলো, কোনো সমস্যা নেই। উপরে হচ্ছে গ্যাপ ডাউন করছিল ভুল, আমি যদি একটা ট্রেড পাই তো ট্রেড প্লেস করব, না পাইলে আমি আসলে এখানে এবং এখানে $6 আমি ট্রেড প্লেস করলাম। আচ্ছা, এই ট্রেডটা আমার যদি প্রফিট আসে তাও আমি আপনাদের সাথে আসলে কন্টিনিউ করব না, আর যদি লস যায় তাও আমি করবো না, কারণ এখানে আছে আমি এখানে ট্রেডটা কেন প্লেস করলাম সেটা যদি দেখাই একটু। রেজাল্টটা লাইন ড্র করি একটা, এই দেখেন, এখান থেকে আমি ট্রেড প্লেস করছি। দেখেন বায়ার এখানে স্টক মার্কেট এবং বায়ার এখানে আসলে অ্যাঙ্গাল করে বায়ারের সাথে কন্টিনিউ করছে, বায়ার অ্যাঙ্গাল করে সেলারকে বায়ার কন্টিনিউ করছে, এবং এই যে লাস্ট ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি বায়ারের একটা প্রেশার আছে। ওকে, আমার এটা প্রফিট চলে গেল, লস চলে গেল। আমি আজকের মতন এখানে এতটুকু কন্টিনিউ করবো নাকি একটা ট্রেড প্লেস করবো? আচ্ছা, আমি একটা ট্রেড প্লেস করি, দেখি আসলে কি হয়। এটা লস যাওয়ার দেখছেন, এটা হচ্ছে মনে করেন নোটিসের একটা খেলা, লাস্ট সেকেন্ডে এসে আসলে লস দিয়ে দেয়, লাস্ট সেকেন্ডে এসে লস দেয়। এই লসগুলোর জন্যই মূলত আমাদের আসলে সাইকোলজি খারাপ হয়, যার জন্য আমরা আসলে বায়ারের সাথে বা সেলারের সাথে মানে ট্রেড প্লেস করতে পারি না। ওকে, আবার সেলারের একটি পয়েন্ট, এটা একদম কাছে। আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করবো, প্রফিট আসুক লস আসুক আমার কোনো সমস্যা নেই, আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করলাম। আর এই বায়ারের সাথে এখানে আসলে ট্রেডটা কেন প্লেস করলাম সেটা যদি আপনাকে দেখি, ফুল মার্কেটটা আমার আপট্রেন্ডি মার্কেট, বায়ারে এখানে সেলার আসলে এখানে কারেকশন নেওয়ার জন্য বায়ার এটারে ইম্পালসিভ ওয়েট বানিয়ে ফেলে যাচ্ছে, এবার বায়ার এটা ইম্পালসিভ ওয়েট, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। ওকে, দেখা যাক এবার ট্রেড প্রফিট আসে বা লস। ওকে, বুম, আমাদের এটা প্রফিট চলে আসলো। আমরা টোটাল আসলে আমাদের টার্গেট যেটা ছিল, টার্গেট আমরা হিট করে ফেলছি, এটা আপনার জন্য এখানে আমরা হচ্ছে। ওকে, তো আজকের মতন এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন এবং ট্রেডিং জার্নি আরও ভালো হোক আপনাদের, সেই দোয়া করে। ওকে, আল্লাহ হাফিজ।